রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ে এলাম আরেকটি ভিডিওতে। গত ভিডিওতে যেটা দেখানো হচ্ছে যে নদীর পাড়ে আমরা কিছু বক দেখলাম, তো আজকে ঠিক আসলে আমি আপনাদেরকে এই ডাকাতিয়া নদী নিয়ে চেষ্টা করব অনেকগুলা ব্লগ দেওয়ার জন্য। কারণ হচ্ছে কি, প্রায় 207 কিলোমিটার লম্বা কুমিল্লা হয়ে ডাকাতিয়া নদীটার উৎপত্তি হয়েছিল মূলত আসাম, ভারতের আসাম থেকে, পার্বত্য অঞ্চলের ঝর্ণাধারার থেকে এই ডাকাতিয়া নদীর উৎপত্তি। তো এটা আসাম হয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে এসে এটা দুইভাবে বিভক্ত হয়েছিল। এই নদীটা একটা অংশ চলে গিয়েছিল আপনার কুমিল্লা জেলার লাকসাম উপজেলা হয়ে মনোহরগঞ্জ, এরপরে হাজীগঞ্জ হয়ে চাঁদপুর মেঘনা নদীতে মিলেছে। আর দ্বিতীয় অংশ যেটা, দ্বিতীয় শাখা অংশ যেটা, এটাই হচ্ছে দ্বিতীয় শাখা অংশ। আসলে আমরা এখন যে জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন, এই অংশটা হচ্ছে যে আপনার এই যে গতিপথটা, আসলে এই গতিপথটাই হচ্ছে আপনার কুমিল্লা থেকে 14 গ্রাম এবং নাঙ্গলকোটের সীমানা অঞ্চল দিয়ে অধিকাংশ জায়গায় 14 গ্রাম এবং নাঙ্গলকোটের সীমানা নিরূপণ করে এই ডাকাতিয়া নদী। তো ওই সীমানা অঞ্চল দিয়ে এই নদীটি বয়ে গেছে ফেনীর দাগনভূঞা উপজেলার উপর দিয়ে ছিলুনিয়া হয়ে ফেনী বসুরহাটের পাশ দিয়ে সোজা ফেনীর ছোট নদীতে, এবং ফেনীর ছোট নদী থেকে শুরু করে সোজা বঙ্গোপসাগরে মিশেছে। তো আসলে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে লাকসাম উপজেলা হয়ে যে নদীটা আপনার মেঘনাতে মিশেছে, পারিপার্শ্বিক দখল বেদখলের কারণে ওই অংশটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, প্রাকৃতিক সৌন্দর্য বিলীন হয়ে গেছে। কিছু কিছু অংশে মানুষ দখল বেদখলে অনেকটা সৌন্দর্য বিনষ্ট হয়ে গেছে। এখন পর্যন্ত যে নদী কালের সাক্ষী হিসেবে ডাকাতিয়া, যে এখন পর্যন্ত ডাকাতিয়াকে বোঝা যায় যে এই নদী কোনো এক সময় বাণিজ্যিক খাতে আমাদের বাংলাদেশে অগ্রণী ভূমিকা রেখেছিল, এটা বোঝাই যায় এই নদীর গতিপথ, এই নদীর ধারা দেখলে। যারা নদী সম্পর্কে আসলে অতটা জানেন না, তাদের জন্য আসলে আজকের এই ভিডিও। কি প্রাকৃতিক সৌন্দর্য এই নদীগুলোতে, আর নদী পাড়ের সৌন্দর্যগুলা, যারা নদী পাড়ে বসবাস করেন তাদের পরিবেশ অবস্থান সব কিছু মিলে নদীর ধারে না আসলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে কি সৌন্দর্য, কি অকৃত্রিম, কি পরিতৃপ্তি। এই সৌন্দর্যগুলা শেষ করার মতো নয়। তারপরেও আমি আপনাদের কাছে চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের কাছে এই ডাকাতিয়া নদীর যতটুকু অংশ আমার সম্ভব আমি চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। কারণ হচ্ছে যে চমৎকার কিছু দৃশ্য মন ভুলিয়ে দেওয়ার মতো। এই দেখুন, নদীর পাড়ে কি সুন্দর একটা কলা গাছে কলা ফুল, কলার মাথি বা মোচা বলে যেটাকে, চমৎকার। আর পরিবেশটাও চমৎকার। এদিকের মানুষ খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, সবাই নিজেরা চাষাবাদ করে। অনেক এমন কোনো পরিবার নেই যে গরু ছাগল এগুলো তারা পালন করে।
মাছ ধরে, নদীদের মাছ ধরার দৃশ্য আসলে আজকে হয় নাই। তবে আমার দৃষ্টিগত হলেই আমি অবশ্যই আপনাদের জন্য এই মাছ ধরার দৃশ্যগুলা কাস্ট করব এবং আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আর কি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে মতামত করবেন এবং আমাকে জানাবেন, আমার ভিডিওগুলোর মতামত করবেন। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি অনুপ্রাণিত হব। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।